হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের স্টাইলস অ্যান্ড থিমস ফিচার্স ব্যবহার করে আমাদের ওয়ার্কশিট ফরম্যাট করার প্রসেসটাকে বানাবো মোর এফিশিয়েন্ট দেন এভার। আমরা এতদিন যেসব ম্যানুয়াল ফরম্যাটিং টেকনিক্স দেখেছি সেই সব টেকনিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে এক্সারসাইজ করাতে পারি। তবে ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে ম্যানুয়ালি ফরম্যাট করাটা একটু টাইম ইনএফিশিয়েন্ট, অ্যান্ড মাইক্রোসফট এক্সেলে ফরম্যাটিংয়ে টাইম বাঁচানোর জন্য রয়েছে স্টাইলস অ্যান্ড থিমস ফিচার। প্রথমেই আমরা আমাদের মাস্টার হেডিংটা সিলেক্ট করে হোম ট্যাবের এই স্টাইলস সেকশনে যাব। এখানে আমরা হেডিং ফরম্যাট করার জন্য 4টা স্টাইল অপশন দেখতে পাচ্ছি। তবে নিচের এই ড্রপডাউন বাটনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন আছে একটা ফুল রেঞ্জ অফ স্টাইল অপশনস। সিন্স আমরা হেডিং নিয়ে কাজ করছি, আমরা এই হেডিং অপশন থেকে কিছু একটা সিলেক্ট করতে পারি। হেডিং 1টা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। এবার আমরা সিলেক্ট করব আমাদের কলমের হেডিংসগুলো। সিলেক্ট করে আবারও স্টাইলস গ্রুপে গিয়ে আমরা অপশনসগুলো অ্যানালাইজ করব। কলাম হেডিংসের জন্য নিচের এই অ্যাকসেন্ট 1 থেকে অ্যাকসেন্ট 6 পর্যন্ত যে অপশনগুলো আছে এই অপশনগুলো বেশ সুটেবল। সিলেক্ট করে নিচ্ছি অ্যাকসেন্ট 1, পারফেক্ট। আমরা এবার ডিসাইড করলাম যে ম্যানেজারদের নামগুলোকে আর একটু স্ট্যান্ড আউট করাবো। হেন্স সিলেক্ট করব সব ম্যানেজার্সদের নাম এবং আবার স্টাইলস গ্রুপে গিয়ে অপশন থেকে সিলেক্ট করে নিব হেডিং 4। লাস্টলি টোটাল রোটা সিলেক্ট করে আমরা স্টাইলস অপশনে গিয়ে দেখছি যে একটা ডেডিকেটেড টোটাল লেখা অপশন আছে, কারণ টোটালস রোগুলোতে এই অপশনটা অনেক কমনলি ব্যবহার করা হয়। অ্যামেজিং! আমাদের ডেটা সেটটা কিন্তু এখন ভালোই দেখাচ্ছে, তবে আমাদের অপশনস কিন্তু এখানেই লিমিটেড বা শেষ নয়। আমরা এবার চাইলেই ক্লিক করতে পারি আমাদের পেজ লেআউট ট্যাবটা। দেখো একেবারে লেফটে আছে একটা থিমস নামের গ্রুপ। এই গ্রুপে আছে কিছু দারুণ ফিচার্স, যেমন এই থিম বাটনটা যদি প্রেস করি দেখো মাইক্রোসফট এক্সেলের অফিস থিমটা বাই ডিফল্ট সিলেক্টেড। আমরা বাকি অপশনসগুলোতে যদি মাউসটাকে হভার করাই আমরা এক ক্লিকেই বদলে ফেলতে পারবো এন্টায়ার ওয়ার্কশিটের থিম, হুইচ মিনস এক ক্লিকেই চেঞ্জ করে ফেলতে পারবো পুরো ওয়ার্কশিটের কালার্স ও ফন্টস। আয়ন থিমটা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। আমরা যদি আরও কাস্টমাইজ করতে চাই আমরা এবার থিম গ্রুপটার এই ফন্টস অপশন দিয়ে চেঞ্জ করতে পারবো ইন্ডিভিজুয়াল ফন্টস, ও কালার অপশনটা দিয়ে সিলেক্ট করতে পারবো আরও ডিফারেন্ট কালার প্যালেটস। তো বুঝতেই পারছো স্টাইলস অ্যান্ড থিমস দিয়ে কত ইজিলি আমরা আমাদের এন্টায়ার ওয়ার্কশিটকে ফরম্যাট করতে পারি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। আই হোপ বাই নাও মাইক্রোসফট এক্সেলে ফরম্যাট করার প্রসেসটা আমাদের জন্য একটা পিস অফ কেক। নেক্সট কিছু ভিডিওসে আমরা শিখবো আরও কিছু ডিফারেন্ট অ্যান্ড অ্যামেজিং ফিচার্স অফ মাইক্রোসফট এক্সেল। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে।